এখন আমরা দেশের মুলুবিরা কয় নবী কিছু জানে না। আমি তা করে একটা এক্সাম্পল দেই, শুনে নেন। আমার দয়াল নবী শরীয়তের দৃষ্টিতে জালালউদ্দিন সুয়ুতি বলেছেন, মেহরাজের রাত্রিতে কামলিওয়ালা দয়াল নবীরে দেখছেন 10 বার। এখন বলেন আল্লাহর চেয়ে আর গায়েব কিছু আসেনি? জোরে কোন? যে আল্লাহ ধরা সোয়ার বাগিরে লা শারিকালা, যার সাথে কোনো শরীক নাই, তিনাকে আমার নবী একবার নয়, দুবার নয়, 10 বার শরীয়তের চক্ষু দ্বারা দেখেছে। এখন যারা কয় নবী গায়েব জানে না, তাদেরকে বলবেন আমার নবী জানেছে সাহাবাই কেরামদের কি হবে না হবে, কেমন হবে। প্রত্যেকটা সাহাবাই কেরামের জীবনী বলেছেন। 1 নম্বর হলো যিনি উসমান জিন নুরাইন মসজিদে নববীর মধ্যে গড়াইয়া 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 কান্দে। কেন জানেননি? চিন্তায় পড়ে গেল, আল্লাহ কবরের মতন ভয়ঙ্কর জায়গা নাই, যেই জায়গাতে পাওয়ার চলবে না, যেই জায়গাতে ক্ষমতা চলবে না, যেই জায়গাতে শক্তি যাবে না। আল্লাহ রে, ওই কবরের চিন্তা আমি উসমানের কান্না আসে, আমার চোখে ঘুম আসে না। এবার উসমান জিন নুরাইন মাটির মধ্যে গড়াইয়া 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 কান্দে। একসাথে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যে পাশে আসে, সে বলে হুজুর আপনি কেন কান্দেন? আপনি 2টা নূরের অধিকারী। আল্লাহু আকবার। এই ওহাবিরা রে কইলে আমার গালি আসে, মাইন্ড করবেন না। ওহাবি কইলে ওরা ছেড়তে যায়, কথা কন না। আমরা রে সিন্নিকুর কয়, জিলাফিকুর কয়, আমরা ছেড়ছি আর কথা কন না। কেন? জিলাফিও জায়েজ, সিন্নিও জায়েজ, হালাল। খুব খেয়াল করেন, আমরা মিলাদুন নবী করলে তাদের কলিজা জ্বলে। ওরে বাবারে শোনেলে, তোমরা কও নবী কিছু জানে না। আল্লাহ নবীরে জানাইছে মেহরাজের রাত্রিতে তারা ওয়াজ করব, নবীরে জান্নাতে ঢুকাইছে। দুনিয়ার মানুষ কেউ জান্নাত দেখছেনি? তো জান্নাতটা তো গায়েব, কথা কথা। ওই জান্নাতও দেখছে নবীর কাছে, আর গায়েব কি থাকে? প্রথম আসমানে রাসূল গেল, ওখানে নবী সবাই রে দেখলো। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাসে নবীজির লকাব ওই রাত্রে আল্লাহ পালাইলেন ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের ইমাম। ওই ইমামতিটা মক্কা করে নাই। কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। ওই মসজিদে আকসার মধ্যে রাসূল ইমামতি করলেন। জিবরাইলে আমরা কেউ দেখছি না, নবী দেখছেনি? জোরে কর। আরে একবার নয়, দুবার নয়, 63 বছরের জিন্দেগিতে, নবুয়তের পরে 40 বছর পরে যে সময়টা, ওই সময়ের ভিতরে জিবরাইল আসছে মতান্তরে 26 থেকে 24 হাজার বার। এতবার কোন পয়গাম্বরের কাছে আসে নাই। ওরা ডাইরেক্ট কয় নবী জানে না। খোদা কি কসম, হযরতে সাদ ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, আমরা কিছু জানি না। কোরআনে বলেছেন রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল, কেউ আসেনি আসেনি। এরপরে কইব আমরা কোরআন বলি না, ডাইরেক্ট গায়ের জোরে কয় না না। আল্লাহর হাবিব কয় সাদ কি জানতে চাও বলো তুমি আমারে? কয় নবী গো, আল্লাহর কুদরতি জবানে কোরআনে আল্লাহ বলেছেন আপনার দ্বারা শুনেছি 7 আসমান 7 জমিন। নবী গো, ওই 7টা আসমান 7টা জমিন, কিন্তু আসমানে তো একটাও সূর্য, একটাও আমরা খুঁটি দেখি না, কোন রকমের ফিলার নাই। বঙ্গোপসাগরে নয় বাবা, পদ্মা সেতু করতে খুঁটি লাগছেনি? জোরে বলেন লাগছেনি? কয়েক কোটি টাকা খরচ করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বারা। এখন আমরা দেখছি কর্ণফুলী নদীর নিচে দিয়া রাস্তা। কথা কন না, এটা কি অবাস্তব কথা? পানির নিচে দিয়া গাড়ি চলাচল করে, মানুষের বিবেকের দ্বারা কত কিছু না হয় রে। আর রাসূল রে আল্লাহ বিবেক একটা নয়, দুটা নয়, দিলেন 99টা। একটা জ্ঞান আল্লাহ তামাম জাহান রে ছিটাইয়া দিলেন, কারো বেশি কারো কম, কিন্তু নবীর কাছে আল্লাহ জ্ঞান রাখছে 99টা। আল্লাহ জ্ঞান পয়দা করে,
100 টুকরা করে একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। ওরে 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলেন নবী এই সংসারের সিল্লি, নারে তোরা দয়া নবী রে, ঠিক কি না? আব্বা কষ্ট লাগে, ওরা ডাইরেক্ট ফতুয়া দেয় নবী আমার আপনার মতন। ওরা যদি আমার আপনার মতন নবীর ফতুয়া দেয়, কার কাছে দুঃখ নিতাম রে বাবা। নবী যদি তোর মতন হইতো, ওই রসুল রে আল্লাহ কিভাবে মেহরাজে নিল, কেমনে নবী আল্লাহর দিদারে গেল, কেমনে নবী জান্নাত দেখছে, দোজখ দেখছে, হাসরের কঠিন ময়দান আল্লাহ নবীর সামনে ধরে তুলেছে। আব্বা রে, কেমনে ওই নবীর সামনে তোমরা বিয়াদফি করো, যেই নবী ছাড়া তোমার আমার কোনো উপায় দেখি না। কারণ মা বাবা ভাই বন্ধু জীবনের একটা গুনাহ কমাইতে পারবে না রে। মা বাবা হাজার চেষ্টা করলে দোয়া করবে, আল্লাহ তোমারে কবুল করবে, কিন্তু মা বাপের সুপারিশের দায়িত্ব আল্লাহ হাসরে দেয় নাই, কোন পয়গম্বরে দেয় নাই। যদিও মা বাপের সম্মান কোরআন দিয়েছে, মা বাপের ইজ্জত দিয়েছে, কেন ইজ্জতওয়ালা মা বাপ হয়েছে এটা আল্লাহ থেকে বিধান মানতে হবে। মা বাপরে তুমি যেইভাবে মায়া করো, মহাব্বত করো, মা বাপরে খেদমত করা কোরআনের দ্বারা ফরজ করেছে। আর ওই কোরআনের দ্বারা ফরজ করেছে, নবীর প্রতি যতক্ষণ ঈমান থাকবে না, কোরআন হাদিসের ঘোষণা, তোমার আমল বন্দেগীর কোনো দাম পাইতা না। কারণ লাখো মুমিন হও মগর ঈমান নেই তো কামিল নেই। ঈমান ওয়ালা হইতে হইলে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন, ঈমানদার হওয়া যায় না। নামাজ পড়বেন, ঈমানদার হওয়া যায় না। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, এগুলার দিকে আমি বারবার কেন যাই? এই জন্যে যাই, নবীর নাম হলো ঈমান, জান দিয়া ভালোবাসা। যেহেতু হাদিস শরীফে রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই কামলিওয়ালা নবীর যতক্ষণ তুমি আমি জান দিয়া ভালো না পারবো, আল্লাহর রাসূল কয় ততক্ষণ ঈমানদারের কাতারে যাওয়া যাইতো না। খুব মনোযোগ নিয়ে বসুন, এটা আমার কথা না, এই জন্য আমরা গজল বলি। ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে। মুমিন বলি নবী বিনে আপন কেহ নাই, বলে নবী বিনে জোরে মারহাবা নাই রে। মুমিন বলি নবী বিনে। ওরে ইয়া হাবলি উম্মতি কান্দেন নবী দিবারাতি, উম্মত সারা নবী কিছুই বোঝেন নাই। আল্লাহু আকবার কর। ওই উম্মত হইয়া কেমনে রাসূলের ভুল ধরো? ওরা কয় রাসূল জান্নাতি, জাহান্নামী কারে এটাই চিনবে না। আর ব্যাকল কইলে কি? আল্লাহ নিজে মালিক, দায়িত্ব দিবে রাসূলরে। আল্লাহর হাবিব যারে খুশি তারে জান্নাত দিব। আল্লাহ কয় আমার গৌরব হইয়া যাইবা। এখন এটাই আমাদের দেশের ফতুয়া বাজারা ফতুয়া দেয়। যেহেতু আমার আগে ছোট ছেলেটা চমৎকার আলোচনা করেছেন যে কাফিলউদ্দিন সরকার প্রধানমন্ত্রীরে জান্নাতি বলেছেন, মাইন্ড করবেন না। এটার ইস্যু কইরা বাংলাদেশের সালাফিরা, বাংলাদেশের লামাজাবিরা, বাংলাদেশের কমিরা, বাংলাদেশের বিশেষ করে বাবারা, তারা হইল জামাত ইসলাম, ওরা ডাইরেক্ট কয় ওনার ঈমান নষ্ট হইয়া গেছে। আরে বেকল, আল্লাহর ঘরের জায়গা দিলে তো আল্লাহ কয় তারে আমি জান্নাতে জায়গা কইরা দেই। এখন ওনারা ওই প্রসঙ্গে বলেছে কত লোকের চাকরি নাই, ইমাম হবে ওই মসজিদে, একটা উপজেলা মসজিদ খামখেয়ালায় মনে করেন না, কমপক্ষে 5 থেকে 10,000 লোক নামাজ পড়তে পারবে।
5 থেকে 10,000 লোকের সেজদা পড়বে, একজনের সেজদা যদি কবুল হইয়া যায় রে, ওই সেজদার উসিলায় প্রধানমন্ত্রীর আল্লাহ পার করে দিতে পারে। এখন আমরার দেশের ওই ওহাবি মার্কা মৌলবীরা মনে করে খোদার পাওয়ার নাই। নাউজুবিল্লাহ কোন। আরে খোদার নামে একটা নয়, দুটো নয়, 563টা মসজিদ করেছে। আল্লাহু আকবার কোন। বুঝতে হবে জ্ঞানী বাবারা, গুণী বাবারা, মসজিদে একটা আমি আমলি বিএনপির কথা না, কথা বললাম কাফিল উদ্দিন সরকার, উনি আলোচনায় কথার প্রসঙ্গে বলেছেন বহু লোকের মসজিদে মুয়াজ্জিনের চাকরি হবে, মসজিদ মোসানের চাকরি হবে কি হবে না। তো এদের রিজিকের দায়িত্ব যখন হইয়া গেল, এদের মধ্যে একজন যদি ইমানদার ওয়ালা থাকে, অন্তর থেকে যদি ওনার জন্য দোয়া করে, দোয়াটা কবুল হইলে খোদা জান্নাত দিতে পারে কি পারে না? একসাথে বলেন পারে কি পারে না? আরে আল্লাহ তো অনেক দূরের কথা। আল্লাহ কয় আমার দায়িত্ব আমি রাসূলকে দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, কোরআনে বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি আমার বন্ধুরে কাউসার দান করে দিলাম। আল্লাহু আকবার কও। এরপরে পাওয়ার পরে তারা মানে না, ওই জন্য বলেছি যতই লাফালাফি করো না কেন, প্রতিটা 73 জন মৌলবীর মধ্যে 72 জন কোরআন বোঝে না। যদি বুঝতো রসুললে আমার দরজা আনতে পারতো না। আজকে কথা শুনে নেন, ওসমান জিন নুরাইনের মতন ব্যক্তি, দুটা নূরের অধিকারী নবীর 2 জন কন্যা বিবাহ করার কারণে ওহাবিরা ওনারে বলে ওসমান জিন নুরাইন। নুরাইন শব্দ ওনার বেলায় বলে, নবীর নূর মানে না। কথা কন না গো, কিরে নবীর নূর মানো না কেন গো? হুজুর মানবো কেমনে? নবীও খাইছে, আমরাও খাইছি। আর কষ্টি নবী 3 দিন 4 দিন পেটে ভাত মানছে, তুই কদিন মানছ? কথা কয় না কেন? তো বুঝতে হইব, ওরা মুখে কয় একটা, করে আর একটা, ঠিক কি না? এই জন্য আমি 5 বছরে বলি আলম গেছে জানে মইয়া, কোরআন পরে সন্ডালে শুধু সাধুর বাপ মিলে না, সোনার হার বেশের গলে যদি চিনিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি চিনিত কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা টনটনা, শুধু খাইলে নামাজ হবে না, ও মনে বোঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। ওরে মক্কা যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না। হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশ ভ্রমণে। হাজিরা যায় হজের লোভে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, ও মনে জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। আল্লাহর হাবিবের ইজ্জত আজমতের চাদর নিয়ে সে মক্কার ইমাম সাহেব বলে, উনি যদি টানাটানি করে আমরা তারে মানবো না। কেমনে মানবো রে বাজান? নবীর শান আল্লাহ এত বাড়াইলেন, ওরা ফান আলাকা দেখরাক, রসুলের সম্মান আল্লাহ সবার ঊর্ধ্বে উঠাইলেন। এই রসুলরে টানতে 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 তোমার আমার দরজায় নিয়ে আসছে। আমরার গুনাহ আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? সমস্ত গুনাহগার এমনও গুনাহ আছে মার কাছে বলতে পারি না, বিবির কাছে লজ্জায় বলতে পারি না, জানে কি? আরে জোরে কোন কি? আল্লাহর কাছে চাইলে আল্লাহ গুনাহ মাফ দেওয়ার পাওয়ার ক্ষমতা আসেনি। তাহলে শুনে নেন, মিস্টার ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলেন, খোদারে তোমার বান্দা তুমি কিভাবে জান্নাতে নিবা? আমি দেখা নিমু চ্যালেঞ্জ করলাম, একটা বান্দারও জান্নাতে যাইতাম দিতাম না। আল্লাহ কয় আমিও তোর সাথে চ্যালেঞ্জ ঘোষণা করলাম, তুই পারবি না আমার বান্দারে জাহান্নামে নিতে। আমার বান্দারা কাবিরা সগীরা গুনাহ কইরা জুমার মধ্যে আয়েশা সিজদা করে যখন বুক বাসাইব কান্দা, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবা। ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকিরি, তোমার খেলা কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার, বলেন গুনাহগাতা আল্লাহ পরওয়ার গুনাহগাতা।
উসমান জিন্নুরাইনের মতন ব্যক্তি মাটিতে কবরের ভয়ে গড়ায়া গড়ায়া কান্দে বাবা। আমার সাহাবীরা কয় কেন তুমি কান্দো? কয় বাবা বলবো কেমনে রে, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো, যেই কবরে আমার কোনো শক্তি চলবে না, পাওয়ার চলবে না। আমি চেয়ারম্যান হইলাম, কবরে দেওয়ার সাথে সাথে চেয়ারম্যানের পরিচয় চলবে না, ঠিক কিনা? কেন বললাম? অথচ কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় তাদের পরকালে কোনো চিন্তা নাই, কবর ভয় নাই। কথাটা কার? তো আল্লাহ যদি ওলি আল্লাহরে ডিগলার দিতে পারে, আলা মানে খবরদার, খবরদার সাবধান, ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই। আল্লাহু আকবার কর। আল্লাহর ওলিগণে এত বড় শর্ত দিয়ে কবরের কথা বলল। আর আমাদের দেশের সালাফি রাজ্জাক বিন ইউসুফ আহমদুল্লাহ তারা কয় নবী নাকি হাশরের ময়দানে একবার নেকের দিকে তাকাইবো আর একবার বদর দিকে তাকাইবো। বেয়াদব কইলি কি? তার ফাইলে প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব জুতা ফিডানো করা। দুনিয়ার সম্মানের জন্য, চেয়ারম্যান মেম্বারের কাছে ভালো থাকার জন্য আপন ভাইয়ের মাথায় মাথায় বাড়ি দেয়। কথা কথা। আরে রাসূল আপনার কবরে আসবে, রাসূল আপনার মৃত্যুর দুয়ারে আসবে। যত বড় গুনাহগার হন না কেন, সরিষা পরিমাণই বাল্লাইয়া যদি হাশরের কঠিন ময়দানে ওঠেন, আল্লাহর হাবিব কয় তোরে ছাড়া আমি জান্নাতে যাইতাম না। কেন রে বুঝলাম না, কেন রে বুঝলাম না, বুঝলাম না। কারণ আমি, আমার কথা না, আল্লাহ নিজে বলেছে দয়াল নবী তুমি গুণময়, আহা মায়ার নবী তুমি গুণময়। ওরে ভাফি লোক তো হরাইবেন বলে নবী, কোরআনেতে শুনি গো নবী, নূরের নবী তুমি গুণময়। ওই নবীর আমরা চাই কি চাই না? একসাথে বলেন চাই কি চাই না? তাহলে আজকের ওয়াদা করবেন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য লাগবে, মা বাপের খেদমত লাগবে। কারণ মা নবীজি পায় নাই, দুনিয়াতে আইসা মা কইয়া ডাকতে পারে নাই, বাবারে দেখে নাই, 6 মাস কালে মা হারাইছে। ও বাবা লক্ষ্য করবেন, নবী কই যারা আমার উম্মত হইবা কখনো মা বাবারে কষ্ট দিবা না। কারণ মায়ের কষ্টের কথা তুমি নিজেও জানো না। এমনি যদিও তুমি পুরুষ হও, আল্লাহ রূহ জগৎরে রাখছে। বাবা লক্ষ্য করবেন আলমে আরোহাতে, ওখান থেকে রূহ আল্লাহ ডাইরেক্ট ফ্যাটের মধ্যে পাঠায় না, সিস্টেম ওয়ারিদে আমরা মার গর্ভে ঢুকা লাগে, ঠিক কিনা? আব্বারে প্রথম আমরা বাবার মগজের মধ্যে আল্লাহ পয়দা করেন, ওই মগজ থেকে পিষ্ট হইয়া নাফাক ফানি বা মনি বা বীর্য তৈরি আল্লাহ করেন, করে এটার মার রেহামের ভিতরে দেয়। মার রেহামে ঢুকার মাত্র এটা সাথে সাথে দেয়া হয় না, এটা আগে নাফাক ফানি হইতে হইতে ঘুরতে 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 এটা রক্তের চাকা হইয়া যায়। রক্তের চাকা হইলে ওই রক্তের চাকা থেকে সামান্য পরিমাণ আল্লাহ ওই বীর্যটাকে ভাগ করিয়া একটা দেহ তৈরি করে। দেহটা তৈরি করতে 120 দিন সময় লাগে। কারণ জানেননি, ওই 120 দিন সময়ের মধ্যে তুমি আমি যখন রূহটা দেহের ভিতরে আল্লাহ পয়দা করে দেয়, হাত আমরা লড়াই, এক এক হাতের ঘুষি আমরা মারি, মার কলিজায় লাগে। মার কলিজায় যখন ঘুষিটুকু লাগে রে, মা কিছু বলতে পারে না, কারো কাছে হাউমাউ করে চিল্লাইয়া লজ্জা কাঁদতে পারে না, শুয়ে শুয়ে শোকের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আর উপরের দিকে তাকাইয়া কয় আল্লাহ আমার পেটের জাদু মনের সুষ্ঠুভাবে দুনিয়াতে আসার সুযোগ করে দাও। আর কত পাও দিয়ে আমরা মার কলিজায় লাথি দেই, পেটের মধ্যে লাথি দেই। 3 মাস পর্যন্ত মা মুখের কাছে খানা নিতে পারে না, বমির ব্যাগ হয়। কথা বলেন ঠিক কিনা? বাজান লক্ষ্য করবেন, শুধু খানা না, ঘুমাইতে গেলেও ঘুম আসে না, মাথা ঘুরায়, হাঁটতে গেলে ভালো লাগে না, কেরম কেরম মার কাছে লাগে। আরে বাবা 120 দিন পর্যন্ত মার নাকের কাছে কোনো জিনিস নিতে পারে না, কত কিছু না খাইয়া ভালো একটা ট্যাবলেট পাওয়ারই খাইতে পারে না, সন্তানের ক্ষতি হবে। কথা কর,
মা কত কষ্ট করে শুনে নেন, সন্ধ্যার পরে ঘর থেকে বাইর হয় না, কারণ কি জানে আমার ছেলের কোনো আলগা টালগা ধরে কিনা। কত কিছু বাঁচার পরে আমরারে দুনিয়াতে আল্লাহ পাঠায়, ওই 10 মাস 10 দিন মা তোরে ফেডে কত নিরাপদে রাখছে রে। আর তোর মা বাবা বৃদ্ধ হইলে তোর কাছে ভালো লাগে না, মা বাবা বৃদ্ধ হইলে তোমার কাছে শান্তি লাগে না, মা বাপের কাছের আওয়াজ শুনলে তোমার ঘুম আসে না। আর বেকল সারা রাত মার কাছে বসে থাকবা, বাবার চেহারার দিকে তাকায়া থাকবা। আল্লাহর হাবিব কই, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। একসাথে কোন আল্লাহু আকবার। মার কথার দিকে যাইতাম না। মা বাবা যদি ঈমানওয়ালা হয়, দোয়া করলে আল্লাহ কয় আমি ওলি বানায়া দিই। মা বাবা যদি দোয়া করে আল্লাহ কয় দুনিয়ার বাদশাহী বানায় দিই। মা বাবা যদি দোয়া করে আল্লাহ কয় জান্নাতি বানায়া দিই। ওই মা বাপ যাদের নাই আজকে তাদের কাছে বলবো, 2017 সালে 17 রমজানে আমি আব্বা হারাইছি। বাবা আব্বা কইয়া ডাকতে পারি না। বাবা যে কত বড় রহমত, যার বাবা নাই সে বুঝে, যার আছে তার কাছে এত মায়া লাগে না, এত গুরুত্ব দেয় না, ঠিক কি না? বাপ হারাইলে বুঝবা, মা হারাইলে বুঝবা। যাদের মা নাই বাবা নাই তারা মা বাপের বেদন বোঝে। কেন আজকের এই কথার দিকে গেলাম বাবা, ওই মা বাপের মাধ্যমে আমরা রে আল্লাহ দুনিয়াতে পাঠাইলো। ওই মা বাপরে যতই খুশি রাখবেন আল্লাহ তোমার প্রতি ততই দয়ার নজর রাখবে। এখন উল্টা শুরু হয়ে গেছে, মা বাপরে জায়গা দেয় না, মা বাপ আলাদা জায়গা করে দেয়। শিল্পপতিরা তো করে না, রাখলে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, আয় হায় সরকারি দায়িত্ব দিয়া দেয়। বুঝে নিবেন বাবারে, তুইও একদিন মা বাবা হইবি। কোরআন বলে কামাতা দিন উত্তদান, যেমন কর্ম তেমন ফল। তুমি মা বাপের জন্য করো নাই, তোমার সন্তানও তোমার জন্য করবে না। এই জন্য অনুরোধ করি, ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, মা বাপের কদম ধরবেন, মা বাপের চেহারার মধ্যে চুমু দিবেন, যেখানে যাইবেন মা বাপের কপালে চুমা দিয়া যাইবেন। আল্লাহ ওই চুমার খাতিরে আপনার জামিনদার খোদা হইয়া যাইব। আমরা তো এগুলো চাই না রে বাবা। দুনিয়ার টাকার চিন্তা, পয়সার চিন্তা, গাড়ি বাড়ির চিন্তা আমরা স্টপ করি। কখনো শুনি নাই মা বাপের খেদমতের চিন্তা স্টপ করেছে, কখনো শুনি নাই নামাজ হারাইছে নামাজের জন্য স্টপ করতে, কখনো শুনি নাই নবী দেখার টেনশনে স্টপ করতে। আর যেগুলা করলে আল্লাহকে পাওয়া যাইব, মানুষ এগুলা থেকে দূরে থাকে, ঠিক কিনা? শুধু মানুষ দুনিয়া পাওয়ার জন্য কত কিনা করে মিথ্যা বলে, মানুষ ঠগায়, জিনা করে, চুরি করে, দাড়ি করে, কত ঠগাইবা। আল্লাহ দেখে কি দেখে না? আরে জোরে কোন, দেখার পর তো আল্লাহ তোরে ধরে না। কিন্তু আল্লাহ কয় আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। ঘোষণা কার? একসাথে বলেন কার? খুব খেয়াল করবেন, আল্লাহ যদি ধরে বড় মারাত্মক ভাবে তোমার আমারে ধরতে পারে। কিন্তু কত নামাজ আমরা অবহেলার কারণে ছেড়ে দেই, কত রোজা আমরা ইচ্ছা করে ভেঙে ফেলি। জানেননি কেন নবীরে কইলাম নবী গুনাহগারের তরণেওয়ালা। আল্লাহর হাবিবের ইজ্জত আজমত কি শুনে নেন। হায় হায় কেমনে বলতাম বাবা, সারা বছর নামাজ পড়ে শয়তান কয় পারলাম না তোর ধোঁকা দিতাম, এমন একটাই জায়গায় তোর ধোঁকা দিমু যতই মাপ চাইবে খোদা তোরে মাফ করতো না। ওই জায়গাটা হলো নবীর সাথে বেয়াদবি। কথা বলেন। আরে নামাজ ছাড়াই দিলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন, কারণ আল্লাহর নাম রহমান। পাপ না করলে মাফ করবা কি? তপ্তে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া, ঠিক কিনা? পুণ্য করো লাভ কি আছে তোর কাছে, হাত পাতিবার পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার খোদা, পাইতে দয়ার অধিকার, পাপীরা আসে ক্ষমা চাইতে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। কেন কথার দিকে গেলাম? রসুলের মোহাব্বত, আল্লাহর হাবিবের ভালোবাসা সাহাবায়ে কেরাম থেকে শিখে নেন। বেশি লাগে না, 4 জনের জীবনী ভালো করে পড়েন। আরো হাদিসিন্নি
বাছাই করা লাগবে না। জালালির কথাটা শোনেন, কারণ হাদিস সুর এখন বাইর হইছে, হাদিসের পরিবর্তন করতে পারে, কথা কোন ঠিক কিনা? যেমন আহলে হাদিসেরা হাদিস পরিবর্তন করে নিয়ে আসছে তারাবি 8 রাকাতে, কথা কোন না কা? কদিন পরে কইব তারাবির নামাজে লাগবে না, জানাজার নামাজও লাগবে না। এরা তো বড় হাদিস সুর, এরা বড় নামাজ সুর। কেন বললাম শুনে নেন, যদি মানওয়ালা হইতো কোরআন মানবেন, কোরআনের পাশাপাশি 4টা সাহাবীর জীবনী পড়েন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। হযরত সিদ্দিক আকবর যদিও নবীর শ্বশুর হইয়া থাকে, পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস বলতে পারবে না সিদ্দিক আকবর রে রাসূল পাও ধরে সালাম করছে। আল্লাহু আকবার কোন সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জন্য তো শরীয়ত নাই, আপনি আমার যদিও শরীয়তে জামাই হন, আপনি আমার জামাই, আমি আপনার শ্বশুর, তবে আল্লাহ আপনার জন্য আইনটা হলো উল্টা, আপনার কদম ধরে আমি সালাম করতে হবে। দুনিয়ার মানুষ শ্বশুরে সালাম করে আর সিদ্দিক আকবর জামাইরে সালাম করে। বলেন তো আল্লাহ দেখছি কি দেখছে না? আরে জোরে কর। তো আল্লাহ যদি দেখে বাবারে, সিদ্দিক আকবর আল্লাহর হুকুম মতেই তো সাহাবী ছিলেন, রাসূলের হুকুম মতেই তো সাহাবী ছিলেন। আল্লাহ কয় বন্ধু, আমি যদি আপনার পরে সাহাবী বানাইতাম, অর্থাৎ রাসূল সৃষ্টি করেতাম, রাসূলের পাওয়ার দিতাম, নবুয়তি দিতাম, তাহলে সিদ্দিক আকবর রে দিতাম। ওনার এত সম্মান, এত ইজ্জত, উনি কেমনে নবীরে সালাম করলো? ওই শরীয়তের মোল্লারে জিগাইবেন, শরীয়ত করো, তরিকত মানো না, আল্লাহ মানা হবে না। কারণ কোরআনের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে তার ঈমান তালাক। কথা বলেন, সাথে সাথে তার ঈমান তালাক। মাইন্ড করবেন না বাবা, তারা শুধু রাসূলের বেলা শরীয়ত বেশি টানে। শরীয়তে বলেছে এটা, আর শরীয়তে 500 আয়াত, তরিকতে 1900 আয়াত, এরপরে হাকিকতে 2100 আয়াত। হাকিকতে আল্লাহ বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহিন নূর, আমার বন্ধু আমি খোদার জাতি, নূরের জ্যোতি। আমরা এটাই মানি না। কয় শরীয়তে তো নবী বলেছেন আনা বাশারুম মিসলুকুম, নবী তো কইছে আমাদের মতন। না না, নবী বলে নাই। আল্লাহ কয় বন্ধু আপনি বলেন। কে কয়? আল্লাহর হুকুম রাখছে নবী, কয় আপনি বলেন আমি তো তোমাদের মতোই। আহা, কিন্তু আমার নবী এমন নবী গো, যিনি আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলতেন না। এই রাসূলরে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, রাসূলের সম্মানে আঘাত করবে, আমি বলে দিমু, সে যদি আপনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই বা হয়, তারে আপনি ঈমানি দায়িত্ব তালাক দেওয়া, মন থেকে ঘৃণা করা। কারণ ঈমানটা হলো আসল, ঈমান ছাড়া আমলের দাম নাই। ঈমানওয়ালা হইয়া যখন আপনি কবরে যাইবেন, ওই কবরে কামলিওয়ালা নবী আপনার কবরে হাজির হইয়া যাইবা।